জেলার ছবি এতক্ষণ আমরা আপনাদের সামনে তুলে ধরছিলাম। এবার একটু শহর কলকাতার দিকে আমাদের নজর রাখা যাক। সেখানে বন্ধের ঠিক কেমন প্রভাব পড়েছে যাদবপুরের ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের প্রতিনিধি সুচারু মিত্র সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। সুচারু, এই মুহূর্তে যাদবপুরে বন্ধের ঠিক কেমন ছবি দেখা যাচ্ছে? দেখো, শ্রমিক সংগঠন এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারী সংগঠনের ডাকে যে সারা ভারত বন্ধের ডাক, তার সমর্থনে গাঙ্গুলি বাগান যে সিপিআইএম পার্টি অফিস, সেই পার্টি অফিসের সামনে থেকে মিছিল বন্ধের সমর্থনে। ছবিটা দেখতেই পাচ্ছ। এই মুহূর্তে মিছিলে হাঁটছেন বাম কর্মী সমর্থকরা এবং তাদের যে দাবি, অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে, শ্রমিক পাড়া শ্রম কোড বাতিল করতে হবে, 60-এর ঊর্ধ্ব লোককে ন্যূনতম 6,000 টাকা পেনশন দিতে হবে, ব্যাংক বিমা সহ লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারীকরণ বন্ধ করতে হবে, সকল ক্ষেত্রে মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করতে হবে। দাবি আদায়ের স্বার্থে আজকের এই দেশব্যাপী যে ধর্মঘট, সেই ধর্মঘটের প্রেক্ষাপটটা আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে সিপিআইএম নেতৃত্ব থেকে শুরু করে সিটুর যারা নেতা কর্মীরা, গাঙ্গুলি বাগান এবং যাদবপুরের মতো এরিয়া ভারতের কমিউনিস্ট পার্টির কাছে একটা শক্ত ঘাঁটি, ফলে সেই কারণে তারা যে কোনো বন্ধ বা যে কোনো কিছু ক্ষেত্রে এই জায়গাটাতেই বেশি জোর দেন এবং সেই চিত্র কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি রয়েছে, আমরা কথা বলবো সৃজন ভট্টাচার্যের সঙ্গে। সৃজন, আজকে বন্ধের সমর্থনেই একাধিক খুব ন্যায্য দাবিগুলোকে সামনে রেখে কীরকম রেসপন্স? না, মানুষের সাড়া আছে, মানুষের সাড়া আছে। এই সব চত্বর অন্যদিন যা থাকে, আজকে তার কিছুই প্রায় নেই। এবং এই সাড়াটার কারণ হচ্ছে যে সমস্ত মানুষ দলমত নির্বিশেষে এটা ফিল করতে পারছেন যে যেভাবে জিনিসের দাম বাড়ছে, যেভাবে বেকারত্ব বাড়ছে, যেভাবে 100 দিনের কাজ আটকে আছে, শ্রমিকদের জন্য যে অধিকারগুলো শ্রমিকদের বহু লড়াই করে পাওয়া, সেগুলো যেভাবে কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে, ওয়ার্কিং আওয়ার বাড়িয়ে দেওয়া হচ্ছে, মজুরি কমিয়ে দেওয়া হচ্ছে। আমি তোমাদের মিডিয়া কর্মীদেরও বলবো, তোমাদের জন্যও আমরা নামছি। এই যা পরিবেশ পরিস্থিতি, সাধারণ মানুষের সমর্থন আছে। মমতা ব্যানার্জি পুলিশ লেলিয়ে খুব চেষ্টা করছেন, আটকাতে পারছেন না। আজকের এই মিছিল থেকে এত মানুষ অংশ নিয়েছেন, আর কোথাও কোনো পিকেটিং বা মিছিলের পরিকল্পনা রয়েছে? হ্যাঁ, আমরা এখন এই চত্বরে করব। গোটার যাদবপুর জুড়ে তো বটেই, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে হচ্ছে। ভারতে 25 কোটি মানুষ এই ধর্মঘটের সমর্থনে নেমেছে। একেবারে 25 কোটি মানুষ ধর্মঘটের সমর্থনে রয়েছে। বিহারে কিন্তু একটা ভালো রেসপন্স হয়েছে এই ধর্মঘটের সমর্থনে। এবং এই মুহূর্তে গাঙ্গুলি বাগান মোড়ের ছবিটা আমরা দেখাতে চাইব। একেবারে মিছিল নিয়ে দাপিয়ে যাচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, কিন্তু বিষয় হচ্ছে সকাল থেকে কিন্তু সেইভাবে প্রভাব দেখা যায়নি। বাস থেকে শুরু করে অন্যান্য যান চলাচল চলছে, কারণ মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল যে বন্ধের কালচার বাংলায় বন্ধ হয়ে গেছে, বন্ধ করে বাংলার উন্নয়ন করা যায় না এবং বন্ধ করা মানেই মানুষের ক্ষতি। আমরা দেখতে পাচ্ছি পুলিশ পিকেটিংয়ের ছবিটা দেখাতে পারবো। দুজন ইন্সপেক্টর র্যাঙ্কের অফিসার তারা এই র্যালিটার সামনে রয়েছেন, যাতে এই র্যালি থেকে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয়, কারণ যাদবপুরের দিকে এই র্যালি এগিয়ে যাচ্ছে এবং এই মুহূর্তে সেই ছবি কিন্তু ধরা পড়ছে আমাদের ক্যামেরায়। ফলে সব মিলিয়ে এ কথাই বলা যেতে পারে যে আজকের এই যে বন্ধ, সেই বন্ধের সমর্থনে নেমেছেন বাম কর্মী সমর্থকরা, কিন্তু বেলা গড়ালে বোঝা যাবে কতটা তারা সফল হলেন, মানুষের মনে কতটা দাগ কাটতে পারলেন, নাকি এই বন্ধ সফল হলো না, সেটা বেলা বাড়লেই পরিষ্কার হবে। কিন্তু এই মুহূর্তে সৃজন ভট্টাচার্যের মতো নেতৃত্ব তারা দাবি করছেন, 25 কোটি মানুষ তারা রেসপন্স করেছেন গোটা দেশ জুড়ে, এমনই দাবি করছেন তারা। একেবারে নজর রাখো সুচারু। আপাতত তোমাকে ধন্যবাদ এবং যাদবপুরের ছবি